আজ থেকে প্রায় 17 বছর আগে আমি গঙ্গাসাগর মেলা দেখতে গিয়ে সেই মেলা থেকেই এই সরস্বতী মায়ের মূর্তিটি কিনে এনেছিলাম। এই যে এই সরস্বতী মায়ের মূর্তিটিকে দেখছো, এটি প্রায় 17 বছরের পুরনো। সামনেই তো সরস্বতী পুজো, তাই আজ আমি ভাবলাম যে এই 17 বছরের পুরনো মায়ের মূর্তিটিকেই রং করে ফেলি। তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, আর এই ছোট মূর্তিটিও পাশে থাকে। এটি পুরনো হওয়ার জন্য কেমন যেন লাগছিল, তাই মা অনেকদিন ধরেই বলছিল যে সামনেই তো সরস্বতী পুজো, তুই এই সরস্বতী মায়ের মূর্তিটিকে একটু ভালো করে রং করে দিবি। কি আর করা যাবে, মায়ের আবদার করতেই তো হবে। তাই আজ আমি রং ও তুলি নিয়ে বসে পড়েছি এই মায়ের মূর্তিটিকে রং করতে। এবছর নাকি সরস্বতী পুজো একটু উল্টো পাল্টাই পড়েছে। কেউ বলছে 2 তারিখে সরস্বতী পুজো, আবার কেউ বলছে 3 তারিখ সরস্বতী পুজো। তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের মধ্যে কারোর যদি জানা থাকে যে সঠিক সরস্বতী পুজোর দিনটি কবে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। যাই হোক, আমার কাছে যে যে রঙগুলি ছিল সেগুলি দিয়ে আমি সরস্বতী মাকে সাজিয়ে তুলেছি। আমার চ্যানেলে এই প্রথম আমি লং ভিডিও পোস্ট করছি। তোমরা যেভাবে আমাকে শর্ট ভিডিওতে সাপোর্ট করেছো, এভাবেই যদি লং ভিডিওতেও সাপোর্ট করো তাহলে আমার খুবই ভালো লাগবে। আর একটা কথা, মানুষ সবসময় সৌন্দর্যের পূজারী। যে কোনো জিনিসকে সাজানোর পরে তার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। যেরকম এই ঠাকুরটিও সাজানোর আগে কেমন ছিল, আর সাজানোর পরে তার সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই সরস্বতী ঠাকুরটিকেও রং করা কমপ্লিট। তোমরা একটু দেখে জানিও তো ঠাকুরটি কেমন লেগেছে। মূর্তিটিকে সাজানোর পরে মা দেখে তো অবাকই হয়ে গেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।